দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পরিবেশের ভাবনা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করব। এবছর তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তারা তো অবশ্যই মনোযোগ সহকারে এই আলোচনা শুনবে। পাশাপাশি যারা এবছর দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তারাও এই প্রশ্নগুলো এখন থেকে করে রাখো, তোমাদের উপকারে আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক কি? উত্তর কিলোজুল, জুল পার গ্রাম। 2 নম্বর প্রশ্ন, কোলবেট থেকে কোন গ্যাস আহরণ করা হয়? উত্তর হবে মিথেন। 3 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। উত্তর বায়ো ফুয়েল, যেমন গোবর গ্যাস, বায়োডিজেল, ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর হবে মিথেন গ্যাস। 5 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত কি? উত্তর 4CH4 into 23H2O। 6 নম্বর প্রশ্ন, স্প্রে বোতলে থাকা কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? উত্তর হবে CFC। 7 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? উত্তর মেথানোজেনিক ব্যাকটেরিয়া। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর ট্রোপোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিটি কি? উত্তর LPG। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর সর্বাধিক পরিমাণ ওজোন গ্যাস ধারণ করে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, ফায়ার আইস বা আগুন বরফ কি? উত্তর হবে মিথেন হাইড্রেট। এই প্রশ্নটা আবার আসে এভাবে যে আগুন বরফে কোন গ্যাস থাকে? উত্তর মিথেন। 12 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
উত্তর বৃদ্ধি পায়। এটা শূন্যস্থান পূরণ আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, তোমরা ভালো করে দেখে রাখো। 13 নম্বর প্রশ্ন, বেতার যোগাযোগ ব্যবস্থায় বায়ুমণ্ডলের কোন স্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর আয়োনোস্ফিয়ার। চোদ্দ নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? উত্তর আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলো অবস্থান করে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার।